ওম নমশ্চণ্ডিকায়। উত্তর চরিত্র পঞ্চম অধ্যায়ে দিব্যাদূত সংবাদ। ওম নমশ্চণ্ডিকায়। ঋষি বলিলেন, পূর্বকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক অসুরদ্বয় গর্ব এবং শক্তিবশে ইন্দ্রের ত্রিলোকাধিপত্য এবং যজ্ঞভাগ অপহরণ করিয়া উহারাই সূর্য, চন্দ্র, কুবের, যম এবং বরুণদেবের অধিকার স্বায়ত্ত করিল। তখন শুম্ভ নিশুম্ভই বায়ু এবং অগ্নির কার্য করিতে লাগিল। অনন্তর দেবগণ এইরূপে তিরস্কৃত এবং পরাভূত হইয়া স্বীয় রাজ্য হইতে পরিভ্রষ্ট হইলেন। তৎকালে মহাসুর শুম্ভ নিশুম্ভ কর্তৃক অধিকার হইতে বিচ্যুত এবং স্বর্গ হইতে দূরীকৃত হইয়া অপরাভৃতা দেবীকে স্মরণ করিলেন এবং চিন্তা করিতে লাগিলেন, দেবী, আমাদিগকে পূর্বে বর প্রদান করিয়াছিলেন যে তোমরা আমাকে স্মরণ করিলেই আমি আবির্ভূতা হইয়া তৎক্ষণাৎ তোমাদিগকে আপদ হইতে রক্ষা করিব। অতএব এই সময়ে তাহাকেই স্মরণ করা কর্তব্য। এই প্রকার নিশ্চয় করিয়া পর্বতেশ্বর হিমালয়ে গমনপূর্বক বিষ্ণু মায়া দেবীকে স্তব করিতে লাগিলেন। দেবগণ বলিলেন, তুমি সমস্ত ইন্দ্রিয় প্রকাশনশীলা, তুমি মহাদেবী, তুমি কল্যাণরূপিণী, তোমাকে নমস্কার। তুমি জগতের মূল প্রকৃতি, তুমি পালন কর্তী, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। তুমি ভীষণ রূপা, তুমি নিত্যা, তুমি গৌরী রূপে অবতীর্ণা, তুমি জগতের বিধাত্রী, তোমাকে নমস্কার। তুমি জ্যোৎস্না রূপিণী, তুমি ইন্দু রূপিণী, তুমি পরানন্দময়ী, তোমাকে নমস্কার। তুমি মঙ্গল রূপিণী, তুমি সম্পদ রূপিণী, তুমি সিদ্ধি স্বরূপিণী, তোমাকে আমরা বিনম্রতা ভাবে নমস্কার করি। তুমি অলক্ষ্মী স্বরূপা, আবার রাজলক্ষ্মী রূপে তুমি বিরাজমানা। তুমি মাহেশ্বরী, তোমাকে বারংবার নমস্কার। তুমি অতীব দুরধিগম্য বস্তু, আবার তুমি শরণাগতকে সংকটে ত্রাণ কর্তী, তুমি সর্বজননী। সুতরাং তুমি শ্রেষ্ঠ বস্তু, তুমি প্রতিষ্ঠারূপা, তুমি কৃষ্ণবর্ণা, আবার কখনো ধূম্রবর্ণা, তোমাকে শতত নমস্কার। তুমি অতি সুন্দর মূর্তি, আবার ভীষণ রূপাও তুমি, তোমাকে প্রণত ভাবে পুনঃ পুনঃ নমস্কার। তুমি জগৎ পালিকা রূপিণী, তোমাকে নমস্কার। তুমি দেবমূর্তি রূপা, তুমি ক্রিয়া রূপা, তোমাকে নমস্কার। যিনি সকল ভূত ভৌতিক পদার্থে মহামায়া রূপে অবস্থিতি করিতেছেন, সেই তোমাকে ভূয়ো ভূয়ো নমস্কার। যে দেবী সমস্ত প্রাণীর অন্তঃকরণ রূপে বিরাজমানা, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যে দেবী সকল প্রাণীতে বুদ্ধিরূপে বিরাজ করিতেছেন, সেই তোমাকে বারবার নমস্কার। যে দেবী সমস্ত ভূতে নিদ্রা রূপে সংস্থিতি করিতেছেন, সেই তোমাকে বারংবার প্রণাম। যে দেবী নিখিল ভূতে ক্ষুধা রূপে বিরাজ করিতেছেন, সেই তোমাকে পুনঃ পুনঃ প্রণাম। যিনি সমস্ত প্রাণী হৃদয়ে অবিদ্যাস্বরূপে বিদ্যমানা, সেই তোমাকে ভূয়ো ভূয়ো নমস্কার। যে দেবী সমস্ত পদার্থের শক্তি রূপে বিরাজমানা, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যে দেবী প্রাণীর হৃদয়ে তৃষ্ণা রূপে বর্তমানা, সেই তোমাকে বারবার নমস্কার। যিনি সমস্ত প্রাণীর অন্তঃকরণে ক্ষমারূপে বিরাজ করিতেছেন, সেই তোমাকে পুনঃ পুনঃ প্রণাম। যে দেবী অখিল প্রাণীতে জাতিরূপে সংস্থিতি করিতেছেন, সেই তোমাকে বারবার প্রণাম। যে দেবী লজ্জারূপে প্রাণীদেহে অবস্থান করিতেছেন, সেই তোমাকে ভূয়ো ভূয়ো নমস্কার। যে দেবী সর্বভূতে শান্তিরূপে অধিষ্ঠিতা, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যে দেবী প্রাণীর অন্তঃকরণে শ্রদ্ধাস্বরূপে সংস্থিতা রহিয়াছেন, সেই তোমাকে বারংবার নমস্কার। যে দেবী নিখিল ভূতে কান্তিরূপে অবস্থিতি করিতেছেন, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যে দেবী ভূত ভৌতিক পদার্থে বিরাজমানা, সেই তোমাকে বারংবার নমস্কার।
যে দেবী প্রাণীর অন্তঃকরণে বৃত্তিরূপে বিদ্যমান, সেই তোমাকে ভুয়ো ভুয়ো প্রণাম। যে দেবী স্মরণ শক্তি রূপে প্রাণী হৃদয়ে বাস করিতেছেন, সেই তোমাকে পুনঃ পুনঃ প্রণাম। যিনি নয়া বৃত্তিরূপে প্রাণীর অন্তঃকরণে বর্তমানা, সেই দেবীকে বারংবার নমস্কার। যে দেবী তুষ্টি আকারে প্রাণী হৃদয়ে বাস করেন, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যিনি সমস্ত ভূতে মাতৃ শক্তিরূপে বিদ্যমানা রহিয়াছেন, সেই তোমাকে ভুয়ো ভুয়ো নমস্কার। যিনি প্রাণীর অন্তঃকরণে ভ্রান্তি রূপে বাস করেন, সেই দেবীকে বারংবার প্রণাম। যিনি ইন্দ্রিয়গণের অধিষ্ঠাত্রী দেবী, যাহার অধিষ্ঠানে ইন্দ্রিয় সমূহ আপন ব্যাপারে প্রকাশমান হয়, যিনি ক্ষিতি প্রভৃতি পঞ্চভূতের অধিষ্ঠাত্রী দেবতা, যিনি সমস্ত প্রাণীতে অনুস্যুত ভাবে বিদ্যমানা রহিয়াছেন, সেই তোমাকে পুনঃ পুনঃ নমস্কার। যে দেবী ভূত ভৌতিক সমস্ত পদার্থে জীবাত্মরূপে সংস্থিতি করিতেছেন, সেই তোমাকে ভুয়ো ভুয়ো প্রণাম। পূর্বে মহিষাসুর বধ সময়ে যিনি দেবগণ কর্তৃক সংস্তুতা হইয়াছিলেন, যাহাকে এখনো প্রতিদিন দেবেন্দ্র সেবা করিয়া থাকেন, যাহাকে আমরা এখনো দ্বৈত সমদিগ্ন হইয়া ভক্তি বিনম্র দেহে নমস্কার করিতেছি, যিনি স্মরণ মাত্রেই সমস্ত আপদ বিনাশ করেন, আপনি সেই শুভদাত্রী ঈশ্বরী। অতএব আমাদিগের সর্বদা মঙ্গল এবং সমস্ত আপদ বিনষ্ট করুন। ঋষি বলিলেন, হে নৃপতনয় সুরত, এই প্রকারে দেবগণ স্তব করিতেছেন। এমন সময়ে পার্বতী দেবী জাহ্নবী জলে স্নান করিবার নিমিত্ত গমন করিলেন, এবং তিনি সমবেত দেবগণকে জিজ্ঞাসা করিলেন, আপনারা কাহার স্তব করিতেছেন? শুভ্র ভগবতী এই রূপে জিজ্ঞাসা করিলেন। তাহার নিজ দেহ কোষ হইতে শিবা আবির্ভূত হইয়া বলিল, ইহারা সমর ক্ষেত্রে শুম্ভ নিশুম্ভ কর্তৃক পরাজিত হইয়া আমার এই স্তব করিতে প্রবৃত্ত হইয়াছেন। অনন্তর এই দেবী পার্বতীর শরীর কোষ হইতে আবির্ভূতা হইয়াছেন। এই জন্য সমস্ত লোকে কৌশিকী বলিয়া বিখ্যাতা হইলেন। তৎপরে দেহ হইতে কৌশিকী আবির্ভূতা হইলে পার্বতী কৃষ্ণবর্ণাকারে দৃষ্টা হইলেন। তখন তিনি হিমালয় আশ্রয় করিয়া থাকিলেন এবং কৃষ্ণাকারে দৃষ্টা হওয়ায় কালিকা বলিয়া প্রখ্যাতা হইলেন। অনন্তর কৌশিকী বিনির্গতা হইয়া পরম রমণীয় রূপ ধারণ করিয়া অবস্থিতা রহিলেন। তখন শুম্ভ নিশুম্ভের ভৃত্য চণ্ড এবং মুণ্ড তাহাকে অবলোকন করিল, এবং তাহারা শুম্ভের নিকট বলিল, মহারাজ, অতীব রমণীয়া কোনো এক রমণী হিমাচলে সমুদ্ভাসিত করিয়া অবস্থিতি করিতেছে। অদৃশ অত্যুত্তম রূপ বোধ হয়, কেহই কখনো দেখে নাই। হে অসুরেন্দ্র, আপনি একবার পরিজ্ঞতা হন যে এই রমণী কে, এবং জ্ঞাত হইয়া আপনি ইহাকে গ্রহণ করুন। দৈতেন্দ্র, ইনি স্ত্রীগণের মধ্যে রত্ন স্বরূপা, ইহার প্রভা পটলে সমস্ত দিগমণ্ডল সমুদ্ভাসিত হইতেছে। আপনি ইচ্ছা করিলে ইহাকে দেখিতে পারেন। প্রভু, ত্রিলোকে যে সমস্ত শ্রেষ্ঠ হস্তাস্বাদী রত্ন এবং মহাপদ্মাদি মণি আছে, তাহা সমস্তই সম্প্রতি আপনার গৃহে পরিশোভিত হইতেছে। আপনি হস্তিশ্রেষ্ঠ ইরাবত, পারিজাত বৃক্ষ এবং উচ্চৈশ্রবা নামক প্রসিদ্ধ অশ্ব ইন্দ্রের নিকট হইতে আনয়ন করিয়াছেন, এবং অতি আশ্চর্য হংস বাহনযুক্ত ব্রহ্মার ক্রীড়া জানও আপনার অঙ্গনে শোভিত হইতেছে। আপনি এই মহাপদ্ম নামক নিধি ধনপতি কুবেরের নিকট হইতে গ্রহণ করিয়াছেন, পরন্তু কিঞ্জলকিনী নাম্নী মালাও সমুদ্র আপনাকে প্রদান করিয়াছে। ইহার পদ্মগুলি কখনোই ম্লান হইতেছে না। আপনার গৃহে বরুণের ছত্র শোভিত হইতেছে, ইহা হইতে সর্বদাই স্বর্ণ প্রাস্যবন হইয়া থাকে। আবার দেখুন, প্রজাপতির শ্রেষ্ঠ রথ আপনার গৃহে বিরাজ করিতেছে। আপনি যমের উৎক্রান্তিদা নাম্নী শক্তি অপহৃতা করিয়া নিজ গৃহে রাখিয়াছেন। বরুণ দেবীর পাশ সমুদ্রোদ্ভব সমস্ত রত্ন আপনার ভ্রাতা নিশুম্বের হস্তে শোভাবান হইতেছে। অগ্নি ও অদাহ্য বস্ত্রযুগল আপনাকে প্রদান করিয়াছে। হে দৈত্যপতে, এই রূপে যাবতীয় শ্রেষ্ঠ রত্ন আপনি সমাহৃত করিয়াছেন। এই মঙ্গলময়ী রত্ন স্বরূপা স্ত্রীকে আপনি কি জন্য গ্রহণ করিতেছেন না, একবার ভাবুন। ঋষি বলিলেন,
সেই কালে শুম্ভ চণ্ড এবং মুণ্ডের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া দেবীর নিকট সুগ্রীব নামক এক মহাসুর দূতকে প্রেরণ করিল এবং তাহাকে বলিল, তুমি আমার বক্ষমান বাক্যানুসারে দেবীকে বলিবে এবং তিনি যাহাতে সম্প্রীতি সহকারে শীঘ্রই আগমন করেন তাহাই করিবে। অনন্তর দূত অতি সুন্দর শৈল প্রদেশে গমন করত দেবীর নিকট উপস্থিতি হইয়া অতি মধুর বাক্যে মৃদু ভাবে তাহাকে বলিতে লাগিল। দূত বলিল, দেবী, দ্বৈতাধিপতি শুম্ভ ত্রিলোকের সাম্রাজ্য প্রাপ্ত হইয়াছেন, আমি তাহারই দ্বারা আপনার নিকট প্রেরিত হইয়াছি, যাহার আজ্ঞা দেবগণের মধ্যেও কখনো ব্যাহত হয় না। যিনি সমস্ত শত্রুবর্গকে নিঃশেষে পরাভূত করিয়াছেন সেই শুম্ভ আপনাকে যাহা বলিয়াছেন তাহা আপনি শ্রবণ করুন। এই সমস্ত ত্রিলোক আমার শাসনে রক্ষিত, দেবগণ আমার এই আজ্ঞানুবর্তী, আমি সমস্ত সূর্যগণের যজ্ঞভাগ পৃথক রূপে ভোগ করিতেছি। স্বর্গ মর্ত পাতালে যে কিছু শ্রেষ্ঠ রত্ন আছে তাহা এই গজশ্রেষ্ঠ ঐরাবতাদি আমার এই বশবর্তী। ক্ষীরোদ সাগর মন্থন করিয়া দেবগণ যে উচ্চৈঃসবা নামক অশ্বরত্ন লাভ করিয়াছিল তাহা এতদিন সুরেন্দ্রের বাহন রূপে নির্দিষ্ট ছিল। সম্প্রতি দেবগণ তাহাও অপহৃত করিয়া আমাকে সমর্পণ করিয়াছে। সুন্দরী, অধিক আর কি বলিব? দেব, গন্ধর্ব, বাসুকী প্রভৃতি নাগগণে যাহার যাহা কিছু শ্রেষ্ঠ রত্ন আছে তাহা সমস্তই সম্প্রতি আমার হস্তগত হইয়াছে। দেবী, এই সংসারে আমারই একমাত্র রত্ন ভোগে সমর্থ। অতএব স্ত্রী রত্নভূতা তুমি আমাদিগকে সমাশ্রয় করো। হে চঞ্চলাপাঙ্গী, তুমি স্ত্রী রত্ন স্বরূপা, তাই তোমাকে বলিতেছি, তুমি আমাকে অথবা আমার অনুজ প্রবল বিক্রমশালী নিশুম্ভকে আশ্রয় করো। তুমি আমাদিগকে আশ্রয় করিলে অনুপম পরম ঐশ্বর্যের অধিকারিণী হইবে। অতএব তুমি আমার বাক্য বিশ্বাস করিয়া এবং সমালোচন করো তো আমাদের মধ্যে একজনকে আশ্রয় করো। ঋষি বলিলেন, দূত দেবীকে এই প্রকার বলিলে সেই মঙ্গলময়ী জগদ্ধাত্রী দুর্গা ভগবতী মনে মনে একটু হাসিয়া গম্ভীর ভাবে বলিলেন, শুম্ভ নিশুম্ভ ত্রিলোকের অধিপতি, ইহা আপনি যাহা বলিলেন তাহা সত্য। আপনি কিছুই মিথ্যা করিয়া বলেন নাই। কিন্তু আমি অল্প বুদ্ধিতাবশত পূর্বে একটি প্রতিজ্ঞা করিয়াছিলাম যে তাহা কেমন করিয়া মিথ্যা করিব। আমার প্রতিজ্ঞা শ্রবণ করুন। সংগ্রাম ক্ষেত্রে যিনি আমার দর্প নষ্ট করিয়া আমাকে পরাভূতা করিতে পারিবেন, যিনি সংসারে আমার তুল্য বল সম্পন্ন, তাহাকেই আমি ভর্তি রূপে বরণ করিব। অতএব আর বিলম্বের প্রয়োজন নাই। আপনি শীঘ্র বলুন, শুম্ভ অথবা নিশুম্ভ অচির কাল মধ্যে আমাকে পরাজিতা করিয়া মদীয় পানি গ্রহণ করুন। দূত বলিল, দেবী, আপনি এইরূপ গর্বিতা হইবেন না, কারণ এই সংসারে এমন কোন পুরুষ আছে যে শুম্ভ নিশুম্ভের অগ্রবর্তী হইয়া যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়। দেবী, শুম্ভ নিশুম্ভের কথা আর কি বলিব। সমস্ত দেবগণ একত্রিত হইয়া অন্য দৈত্যগণের সম্মুখেও যুদ্ধার্থে দণ্ডায়মান হইতে পারে না। তুমি রমণী হইয়া একাকিনী কেমন করিয়া তাহাদের সহিত যুদ্ধ করিবে? ইন্দ্রাদি দেবগণ সংগ্রাম ক্ষেত্রে যাহাদের নিকটে দণ্ডায়মান হইতে পারে না, সেই শুম্ভাদির নিকটে অবলা হইয়া তুমি কি প্রকারে গমন করিবে? অতএব তোমাকে আমি বলিতেছি, তুমি শীঘ্র শুম্ভ নিশুম্ভের পার্শ্ববর্তিনী হও, অন্যথা তোমার কেশাকর্ষণ পূর্বক গ্রহণ করিবে, তাহাতে অবশ্যই তোমার গৌরব বিলুপ্ত হইবে। দেবী বলিলেন, শুম্ভ বলবান, নিশুম্ভ অতিশয় বীর্যবান, তাহা সত্য। কিন্তু আমি আলোচনা না করিয়া পূর্বে প্রতিজ্ঞা যে করিয়াছি, এখন কি করিব? অতএব তুমি গমন করো। আমি যাহা বলিলাম অতি আদর সহকারে সেই সমস্তই অসুরেন্দ্রকে বিজ্ঞাপিত করো। তিনি যাহা ভালো মনে করেন তাহাই করিবেন। দেবী মাহাত্ম্যে দেবী দূত সংবাদ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। ওম নমশ্চণ্ডিকায়।